অনেক দিন পর আজকে রান্নাটা করলাম। অনেক দিন থেকে ভাবছি করব, হয়ে আর ওঠে না, সময়েরও দরকার হয় আর সব সামগ্রীও সব সময় থাকে না। বুঝতেই পারছো, মাছের মাথাটা ভালো করে ভেজে রেখেছিলাম। এদিকে গোটা এলাচ আর একটু ফাটিয়ে দিয়েছি, দারচিনি লবঙ্গ, ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা, পেঁয়াজ কুচি টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। আর আলুটা আগে ভেজে রেখে দিয়েছি তুলে। লঙ্কার গুঁড়ো পরে দেবো, কারণ লঙ্কার গুঁড়ো এখন দিলে পুড়ে যাবে। জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে একটু মজিয়ে নিচ্ছি। আর আদা আর রসুন একটু বেটে দিয়েছি, তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো। এবার একটু ভালো করে মশলাটা হালকা সিদ্ধ করে নেব। আর কাজু কিশমিশ তো আগে ভেজে তুলে রেখেছি। এবার এক হাতে রান্না আর এক হাতে ভিডিও করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এবার বলি, এখানে আছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এইবার এই আলুগুলো আমি দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ধুইনি, ভালো করে সুতির কাপড় দিয়ে আর কি, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছেছি। কারণ কিছু একটা থাকে চালের মধ্যে নোংরা, সেটা ভালো করে মুছে নিয়েছি। দেখো ঝরঝরাই রয়েছে। আর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি ভাজবো। মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজার পর যেই কাপটা করে আমি চাল নিয়েছিলাম তার ডবল, 1 কাপ যদি হয় তার ডবলেরও একটু বেশি নিতে হবে। আমি 3 কাপ জল দিয়েছি, কারণ পরে আমার লেগেছিলো। আমি 3 কাপ জল দিয়েছি, 2 কাপে হয়নি। 3 কাপ জল দিয়েছি, যেহেতু আমি একটু গামাখা রেখেছি, ঝরঝরা করিনি, কারণ এটা পরে বসে যাবে আর খুব ঝরঝরা হলে খেতে ভালো লাগবে না। যাতে একটু হালকা রসালো থাকে, ব্যাস। জল দিয়ে কাজু কিশমিশ দিয়ে আমি এটা ঢেকে রাখবো। যতক্ষণ না ফুটে উঠবে আমি গ্যাসটা বাড়িয়ে রাখবো। ফুটে উঠছে, এবার আমি একটুখানি কমিয়ে দেবো। সামান্য হলুদ কম হয়েছে বলে আমি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আমি পরে, আমি বলেই দিয়েছি যে আগে দিলে লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। লঙ্কার গুঁড়োটা আমি একটু পরেই দিলাম রং থাকার জন্য। আর সবে ফুটে উঠেছে তখনই আমি এই হলুদ আর লঙ্কা দিয়েছি, কারণ যদি নামানোর আগে দিতাম তাহলে একটা গন্ধ করতো। এখনও অনেকক্ষণ লাগবে এটা হতে, তাই আমি এখনই দিলাম। এবার নুনটা একটু চেক করে নিতে হবে, তবে পরে, এখন নয়। কাঁচা লঙ্কা কয়েকটা আমি পরে দিয়ে দিলাম। খুব ভালো লাগবে না ঝাল, বেশি ঝাল এটাতে মানায় না, তাই আমি মিডিয়াম ঝাল দিয়েছি। 3-4টে লঙ্কা চিড়ে দিলাম। আর যারা ঝাল খাও তাদের কাছে কোনো ব্যাপার না, আমিও ঝাল খাই। এই রান্নাটা যেহেতু একটু অন্যরকম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, মেকআপ হয়ে গেছে, ব্যাস। এবার ঠিক হয়ে আসার মুখেই আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, কারণ এখনও এটা হয়নি। তার কারণ এখনও চাল চাল রয়েছে, লেগে লেগে যাচ্ছে হালকা করে। আমি আঁচ কিন্তু কমিয়ে দিয়েছি, তাও লেগে যাচ্ছে। তার কারণ এটা চাল আর অল্প জল, এর জন্য আমি আরও 1 কাপ জল আমি দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবো। ব্যাস, ঢেকে রেখেছিলাম। একটু চিনি দিয়ে আমি নামিয়ে নিলাম, সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম। খেতে ভালো লাগবে, গরম মশলাটা মাস্ট দিতেই হবে, দিলে খেতে ভালো লাগে। এটাই, যারা খাও না অ্যাভয়েড করে চলবে, কোনো ব্যাপার নেই। আর লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ব্যাস, সেই স্বাদ, খেলেই মজা।